দেদার সে গোপনে গুনাহ চলছে, দেদার সে গোপনে পাপ চলছে। গোপনের পাপ যখন অতিরঞ্জিত হয়ে যায়, গোপনের অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন এটার গোপন থাকে না, আল্লাহ প্রকাশ করে দেয়। ঠিক কিনা? এই জেনার কাজ প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে। জেনা সাধারণত মানুষ গোপনে করার চেষ্টা করে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যারা জেনার সাথে লিপ্ত হয়েছে আর জেনার সাথে লিপ্ত হবে, এটা প্রসিদ্ধ একটি কথা, এটা মশহুর একটি কথা। দুইটা গুনাহ যারা করবে তাদের এই গুনাহ কোনোদিন গোপন থাকবে না, একদিন হলেও প্রকাশ পাবে। একটা হচ্ছে মানুষ হত্যা করা, আরেকটা হচ্ছে জিনা করা। যারা মানুষ হত্যা করবে, মানুষকে খুন করবে, কোনো মানুষকে যদি কেউ খুন করে অথবা কেউ যদি জীবনে কোনোদিন জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, তার জিনার মাত্রা, অন্যায়ের মাত্রা যদি অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই এটা আল্লাহ মাঠে ময়দানে দেশে প্রকাশ করে তাকে বেইজ্জতি করবেন। ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, স্পষ্ট বলেছেন, যেভাবে প্রকাশ্যের গুনাহ করা যাবে না, ঠিক সেভাবে গোপনের গুনাহ করা যাবে। আমরা তো প্রকাশ্যে গুনাহ করতে লজ্জাবোধ করি, কিন্তু গোপনের গুনাহ করতে লজ্জাবোধ করি না। আমরা মনে করি গোপনের গুনাহ আর কে দেখে। বোঝা গেল আমাদের মধ্যে, তোমাদের মধ্যে খোদাভীতি নাই। যদি খোদাভীতি থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে প্রকাশ্যের গুনাহ থেকে যেভাবে বেঁচে থাকার চেষ্টা করছো, মানুষের সামনে যেভাবে অন্যায় কাজ করছো না, যদি আল্লাহর ভয় থাকতো, ঠিক সেভাবে তুমি গোপনের গুনাহ থেকেও আল্লাহকে ভয় করতা। ঠিক কিনা? আজকে অন্যায়কে অন্যায় মনে করা হচ্ছে না, অন্যায়কে আনন্দ আর ফুর্তির কারণ মনে করা হচ্ছে, অন্যায়কে ভোগ বিলাস মনে করা হচ্ছে। ওই জাতির অধপতন হবে যারা অন্যায়কে অন্যায় মনে করবে না, মানুষদেরকে বড় বড় কথা বলবে আর নিজে অন্যায়ের মধ্যে নিমজ্জিত থাকবে আর নিজে অহংকার করবে, আমি অনেক কিছু করছি, অথচ সে ভিতরে ভিতরে তলে তলে নিজে অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন এই সমস্ত অন্যায়কারীকে হেদায়েত দেয়, তওবা নসিব করে। আজকে বন্যা হচ্ছে, আজকে তুফান হচ্ছে, আজকে দুনিয়ায় গজব আযাব হচ্ছে, এই ধরনের গুনার কারণে আল্লাহ যেন তাদের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আজকে আমার দেশের দিকে তাকাইলে আমরা দেখি পাপ আর পাপাচার দিয়ে ভরে যাচ্ছে। মানুষ এদেশের মানুষ ঠিকই নেক কাজ করার চেষ্টা করছে, সাথে সাথে অন্যায়ের দিকে তাদের আগ্রহ অনেক বেশি দেখা যাচ্ছে। ইবলিস শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে যে তুমি তো নামাজ পড়ো, কিছু অল্প স্বল্প গুনাহ করলে তোমার কোনো অসুবিধা হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সে কারণে দেখা যায় কিছু মানুষ লেবাসও গ্রহণ করছে, পোশাক পরিধান করছে, যে পোশাক পরলে ভিন্ন মানুষেরা তাকে ভালো মনে করবে, আবার সে পোশাকের আড়ালে অন্যায় কাজ, এমন অন্যায় কাজ করছে যে অন্যায় দেখলে সাধারণ মানুষের গায়ের শরীরের পশম শিউরে ওঠে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে অন্যায়কে অন্যায় মনে করা হচ্ছে না, অন্যায়কে আনন্দ আর ফুর্তির কারণ মনে করা হচ্ছে, অন্যায়কে ভোগ বিলাস মনে করা হচ্ছে। ওই জাতির অধপতন হবে যারা অন্যায়কে অন্যায় মনে করবে না, মানুষদেরকে বড় বড় কথা বলবে আর নিজে অন্যায়ের মধ্যে নিমজ্জিত থাকবে
আর নিজে অহংকার করবে আমি অনেক কিছু করছি, অথচ সে ভিতরে ভিতরে তলে তলে নিজে অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন এই সমস্ত অন্যায়কারীকে হেদায়েত দেয়, তওবা নসিব করে, আর তাদের পথ মত থেকে এদেশের মুসলমানদেরকে হেফাজত করে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহ ও তার হাবিবের পথ অনুসরণ করবে না, পথ মতে চলবে না, তারা স্পষ্ট পথভ্রষ্ট, ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, তোমরা গুনাহের কাছে যাইও না, তোমরা অন্যায়ের কাছে যাইবা না, সেটা প্রকাশ্যে কিংবা গোপনে হোক। প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ। গুনাহ যদি প্রকাশ্যে হয় এটাও যেমন গুনাহ, ঠিক গুনাহ যখন কোনো মানুষ গোপনে করতে চায় সেটাও গুনাহ, ঠিক না? আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, তোমরা ফাওয়াহিশের কাছে যাইও না, গুনার কাছে যাইও না, ওই গুনাহটা গোপনের হোক অথবা প্রকাশ্যের হোক। আজকে দেখা যায় আমার ভাইয়েরা প্রকাশ্যে কত ভালো কথা বলে, প্রকাশ্যে অনেক বড় মুসল্লি হয়ে গেছে, অনেক বড় ইমাম হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু গোপনের দিকে তাকাইলে, তার তলের দিকে তাকাইলে আশ্চর্য হইতে হয় মুসলমানদেরকে। এমন মানুষ এমন গুনাহ কেমনে করতে পারে, ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, স্পষ্ট বলেছেন, যেভাবে প্রকাশ্যের গুনাহ করা যাবে না, ঠিক সেভাবে গোপনের গুনাহ করা যাবে। আমরা তো প্রকাশ্যে গুনাহ করতে লজ্জাবোধ করি, কিন্তু গোপনের গুনাহ করতে লজ্জাবোধ করি না। আমরা মনে করি গোপনের গুনাহ আর কে দেখে। বোঝা গেল আমাদের মধ্যে, তোমাদের মধ্যে খোদাভীতি নাই। যদি খোদাভীতি থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে প্রকাশ্যের গুনাহ থেকে যেভাবে বেঁচে থাকার চেষ্টা করছো, মানুষের সামনে যেভাবে অন্যায় কাজ করছো না, যদি আল্লাহর ভয় থাকতো ঠিক সেভাবে তুমি গোপনের গুনাহ থেকেও আল্লাহকে ভয় করতা, ঠিক কিনা? দেদার সে গোপনে গুনাহ চলছে, দেদার সে গোপনে পাপ চলছে। গোপনের পাপ যখন অতিরঞ্জিত হয়ে যায়, গোপনের অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন এটার গোপন থাকে না, আল্লাহ প্রকাশ করে দেয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আপনার গুনাহ দুনিয়ার কোনো মানুষ দেখছে না, যিনি দেখছেন তিনি কে? আপনার অন্যায় আপনি গোপনে করছেন, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, যিনি দেখছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি প্রকাশ্যের গুনাহ যেভাবে দেখেন, গোপনের গুনাহ সেভাবে দেখেন। দুনিয়ার সিসি ক্যামেরার চোখ সাধারণ চোখ, আমার আল্লাহর কুদরতি চোখ অনেক বড়, অনেক বড়। পাশাপাশি আল্লাহর নূরের ফেরেশতারা পাহারাদার আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন প্রকাশ্যের গুনাহ থেকে যেভাবে নিজেকে বিরত রাখবো, ঠিক গোপনের গুনাহ থেকেও এইভাবে নিজেকে বিরত রাখবো। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে গোটা জগতের মানুষকে, গোটা জগতের মুসলমানদেরকে প্রকৃত রাস্তা প্রদর্শন করে হেদায়েত দেয়। আল্লাহ যেন এদেশের মানুষদেরকে কবিরা সগীরা গুনাহ থেকে হেফাজত করে। বলুন আমিন।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ যেন রহমত বরকত দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত গুনাহ আছে, পাপ আছে, তার মধ্যে কিছু আছে বড় গুনাহ, কিছু আছে ছোট গুনাহ, কিছু বড়, কিছু ছোট। বড় গুনাহগুলির মধ্যে একটি গুনাহ হচ্ছে কুফর করা। বড় অন্যায়গুলির মধ্যে একটি অন্যায় হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর একত্ববাদের অস্বীকার করা, আল্লাহকে না মানা। কোরআনের একটি আয়াত যদি, একটি শব্দ যদি আপনি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? কোরআনের একটি শব্দ, একটি শব্দকে অস্বীকার করে কি কোনো মানুষ মুসলমান থাকতে পারে? আল্লাহ পাক পবিত্র কোরআনে কাফেরদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেছেন, যারা কুফরি করেছে এবং সে অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে, তার উপরে আল্লাহর লানত, তার ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, যুগে যুগে যত আম্বিয়া কিরাম এসেছিলেন, যুগে যুগে যত পয়গম্বর এসেছিলেন, মানুষদেরকে আল্লাহর একত্ববাদের কথার বয়ান দিয়েছেন, আল্লাহর একত্ববাদের এলান দিয়েছেন, আল্লাহর সাথে কুফরির কথা বলেছেন। কুফরি করা যাবে না, সে পথ থেকে, সে মত থেকে মানুষদেরকে টেনে টেনে তাওহীদের দিকে নিয়ে এসেছেন। বলেন সুবহান। সর্বশেষ 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 আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানুষদেরকে বলেছেন আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। যে কোনো কুফরির কথা আল্লাহর হাবিব বলেছেন, যে কোনো কুফরি থেকে আল্লাহর হাবিব মানুষদেরকে ফিরে আসার নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বড় গুনাহ কত প্রকার ও কি কি আপনাদেরকে বলতে গেলে আজকে অনেক সময় লেগে যাবে। আমি ইনশাআল্লাহ প্রতি জুমায় এক দুইটি করে বড় গুনাহর বর্ণনা দিব। আজকে আপনাদেরকে বড় গুনাহর মধ্যে কুফরির কথা বলে যাব। আর একটি বড় গুনাহ হচ্ছে আকবারুল কাবায়ের। বড় গুনাহর মধ্যে একটি গুনাহ হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। এটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। কোন শিরক মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, কোন শিরক মানুষকে ঈমান হারা করে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর এই ধরনের জুলম যারা করবে তাদের জন্য কোনো নসরতকারী, সাহায্যকারী পাওয়া যাবে। আপনি আল্লাহর সাথে শিরক করবেন, আপনি দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্যকারী পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সব কিছু মাফ করতে পারে, আল্লাহ পাক সব কিছু মাফ করতে পারবেন এবং পারেন, কিন্তু আল্লাহ শিরকের মতো গুনাহ ক্ষমা করবে? বলেন করবে? সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে আর একটি কবিরা গুনাহ। আরো একটি কবিরার গুনাহ কথা আপনাকে বলে দেই।
তা হচ্ছে নেফাক, মুনাফিকি, কুফর, শিরক আর মুনাফিকির কথা আজকে আপনাদের সামনে আমি বয়ান করলাম। মুনাফিকি এটা জবরদস্ত অন্যায়, এটা কবিরা গুনাহ। যোগে যোগে মুনাফিক ছিল, হয়তোবা যোগে যোগে মুনাফিক থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে মুনাফিকদের কথা স্পষ্ট বয়ান করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন, যারা মুনাফিক, যাদের অন্তরে একটা বাইরে আরেকটা, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের তলদেশে দিবেন, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আর একটি গুনাহ হচ্ছে জিনা, আর একটি অপরাধ হচ্ছে আকবারুল কাবায়েরের মধ্যে, বড় গুনার মধ্যে একটি গুনাহ হচ্ছে জিনা করা। এই পৃথিবীতে যারা জিনার মতো অন্যায় করবে, পাপ করবে, আল্লাহ পাক তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জিনার কাজ প্রকাশ্য হতে পারে, গোপনেও হতে পারে। জিনা সাধারণত মানুষ গোপনে করার চেষ্টা করে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যারা জিনার সাথে লিপ্ত হয়েছে আর জিনার সাথে লিপ্ত হবে, এটা প্রসিদ্ধ একটি কথা, এটা মশহুর একটি কথা। দুইটা গুনাহ যারা করবে, তাদের এই গুনাহ কোনোদিন গোপন থাকবে না, একদিন হলেও প্রকাশ পাবে। একটা হচ্ছে মানুষ হত্যা করা, আরেকটা হচ্ছে জিনা করা। যারা মানুষ হত্যা করবে, মানুষকে খুন করবে, কোনো মানুষকে যদি কেউ খুন করে, অথবা কেউ যদি জীবনে কোনোদিন জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, তার জিনার মাত্রা, অন্যায়ের মাত্রা যদি অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই এটা আল্লাহ মাঠে, ময়দানে, দেশে প্রকাশ করে তাকে বেইজ্জতি করবেন, ঠিক না? আসুন আমার ভাইয়েরা, অন্যায় থেকে নিজেকে বাঁচাই, কুফর থেকে, শিরক থেকে, নিফাক থেকে, জিনা এবং মানুষ হত্যার মতো গুনাহ থেকে নিজেকে রক্ষা করি। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। গোটা জগতের মুসলমান মানুষদেরকে যেন হেফাজত করে, বলুন আমিন। বিশেষ করে আমার দেশের প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ যেন এই ধরনের পাপাচার, যা গোপনে হোক অথবা প্রকাশ্যে, গোপনের গুনাহ অথবা প্রকাশ্যের গুনাহ থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে বন্যা হচ্ছে, আজকে তুফান হচ্ছে, আজকে দুনিয়ায় গজব আযাব হচ্ছে, এই ধরনের গুনার কারণে আল্লাহ যেন তাদের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আর যারা গুনাহ করে ফেলেছে, তাদেরকে বলবো, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, তুমি এখনো আল্লাহর কাছে তওবা করো। তোমার গুনার আসর যেন দেশে ছড়িয়ে না পড়ে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, গোটা জাতির কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি ক্ষমা করে, এ জাতি যদি ক্ষমা করে, তাহলে তোমার নাজাতের ব্যবস্থা হতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন।